এই চারাটার সবচেয়ে দাম বেশি। এই চারাটার নাম হলো উইন্ডার ডন। এটা একদম নতুন মার্কেটে এসেছে। তো কৃষক, আমি এতগুলা জমি ঘুরে দেখলাম এই উইন্ডার ডন নামের চারাটা শুধু এখানেই আসে। এই কয়েকটা শিলাতে দেখতেছি তারা গাছটা রোপণ করছে এবং খুব চর্চার মাধ্যমে গাছটাকে তৈরি করতেছে। তো এখানে ধরতে গেলে আমাদের জয়পুরহাট জেলায় আক্কেলপুর উপজেলার সাইটে, যেটা হলো সদর থানার মধ্যেই পড়ছে। তো এখানে আমাদের কৃষক ভাই যারা আছে তারা এই স্ট্রবেরির চাষ এত পরিমাণ করে যে যা বলার মতন না। তো এখানে শুধু এই একটা জমিতেই দেখলাম এই নিউ চারাটা, সেটা হলো উইন্টার ডন। তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদেরকে স্ক্রিনে নাম্বার দেওয়া হবে, কিংবা যে চাষ করতেছে সেই ভাইয়ের সাক্ষাৎকার নিব এবং ওই ভাইয়ের কাছ থেকেই আপনারা এই চারাটা সংগ্রহ করতে। থেকে অনেক চারা তৈরি হয়েছে কিংবা অনেক রানার। তো এই চারাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং অনেকটাই ছড়িয়ে যায়। যেমন এই চারাটা দেখেন অনেকটাই ছড়িয়ে গিয়েছে। আর এই আমাদের দেশি চারাটা, এই চারাটা কিন্তু খুব কম ছড়ায় গেছে, কারণ এই চারাটার বয়স প্রায় 2 মাস। আর এই নতুন যে চারাটা, এটা দেখেন 1.5 মাসেই তার গাছ কতটুক বৃদ্ধি হয়েছে, অনেক বেশি। তো সবচেয়ে চারার দাম বেশি হলো এই চারাটা। এই চারাটার অনেক, তো এখানে অনেক ধরনের চারা আছে। তো এই চারাটা হলো থাইয়ের চারা। তো এইটা দিয়ে আপনাদের 3 জাতির চারা দেখালাম। আর এক জাতির চারা আছে, সেটাও আপনাদেরকে দেখানো হচ্ছে। এটা হলো আমাদের দেশি চারা, সেটা হলো এটা রাজশাহীতে পাওয়া যায় এই চারাটা। এখানে আসার পর দেখি এক কৃষক ভাই, সে স্ট্রবেরির চারাতে ওষুধ দিচ্ছে, যা পোকা থেকে রক্ষা পাওয়ার জন্যে। কারণ এই গাছটাতে প্রথমেই বলেছি আপনাদেরকে শুরুতেই যে এই গাছটাতে প্রচুর পরিমাণ ধৈর্য এবং পরিশ্রম করতে হয়। দিয়ার মালিক আল্লাহ। তো এখানে পরিশ্রম এত পরিমাণ করতে হয় যে অনেকেই শুরুতে এই গাছগুলো লাগায়, একবার ফসলটা আবাদ করার পর সে আর কখনোই এই ফসলের মুখোমুখি হয় না, কারণ এত পরিমাণ পরিশ্রম করতে হয় যে সবার ক্ষেত্রেই এটা করা অসম্ভব। এই কারণেই যারা একবার চাষ করছে এই স্ট্রবেরি, তারা কখনোই আর চাষ করতে চায় না। আর যারা এটার মজা পেয়েছে, দাম অনেক বেশি, তো তারা চেষ্টা করে আবারও ঘুরে দাঁড়াতে এবং ভালো মতন ফসলটাকে আবাদ করে বিক্রি যেন করতে পারে ফলটা, এই কারণে। এবং লাভজনক, অনেক লাভজনক এই ফলটাতে। এই কারণেই সবাই ঝুঁকি নিচ্ছে এখানে, যে অনেক ব্যয়বহুল টাকা ইনভেস্ট করার পর এখানে আবাদ করতে হয়। তো ভাই, এই ওষুধটা আপনি দিচ্ছেন, এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা আপাতত এখন পোকার জন্য। তো এই ওষুধটা দিলে এই স্ট্রবেরি গাছের শুধু পোকাই মরে না, আরো কোনো উপকার আছে? তার সাথে ভিটামিন দেওয়া আছে। ও, গাছটা তাজা হওয়ার কারণে। পোকা আর ভিটামিন, পোকা মানে যত রকম পোকা আছে তেমন হবে 1 নাম্বার, আর 2 নাম্বার ভিটামিনে উজ্জ্বল করে গাছ। ও আচ্ছা ভাই, ধন্যবাদ। এখানে আসার পর এক ভাই লিলানকরণ করতেছে এই জমিটার। এই জমিটাতে কিছুদিন আগেই পানি দিয়েছে। তো এই পাশটা ঘাস মারাই করা শেষ, আর এই পাশে অনেকটাই ঘাস আছে। সে একা কাজ করতেছে। তো এই চারাটা রোপণ করে তারা খুব কষ্ট করে যত্ন করতেছে। একটা ঘাস আপনারা এই ক্ষেতে অন্তত দেখবেন কোনো সময় ঘাস পাবেন না, কারণ ঘাস থাকলে এর ফলের অনেকটাই ক্ষতি হয়ে যায়। এই কারণে কৃষক তারা ঘাস রাখে না। তো এই জমিটার এতটুক লিলান হয়ে গেছে। তো এখানে এক কৃষক ভাই সে যত্ন করতেছে গাছটার, অনেক পরিশ্রম। এই ফলটাতে যেমন দাম আছে তেমন পরিশ্রম আছে,
কারণ টাকা যত বেশি তত পরিশ্রম। তো এই কারণে সে লীলানকরণ করতেছে যেন জমিতে কোনো ঘাস না থাকে। তো গাইস, আপনারা দেখতেছেন এখানে আসার পর যারা এই চারাগুলা রোপণ করছে অর্থাৎ এই জমির মালিক, তাদের সাথে দেখা হয়ে গেল। তো তাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন এই স্ট্রবেরির গাছ সম্পর্কে। হয়তোবা আমার অত ধারণা নাই, কারণ আমি এগুলা চাষ কখনো করি নাই। তো তারা দীর্ঘ 5 থেকে 10 বছর থেকে এই চারার উপরেই তারা অভিজ্ঞতা অর্জন করতেছে। তো তাদের মুখ থেকে কিছু কথা শোনেন। কেমন আছেন আপনারা সবাই? তো এই চারাটা যে আপনারা দেখতেছি, আমি এর আগেও আমি ব্লগ করছিলাম। তো পিছনের চারাগুলা একরকম, আর এই চারাগুলা এত অল্প বয়সে আপনারা এই চারা প্রতি ভালোবাসা এবং এই কৃষিকাজের প্রতি ভালোবাসা, এটার কারণ? ছোট থেকে কৃষিকাজের উপরে আমরা মানুষ হয়েছি, আর কৃষিকাজ আমাদের পেশা ও নেশা, কারণ এটাই আমাদের অভ্যস্ত। দৈনন্দিনের খাবার আমরা এভাবেই মনে করেন জোগাড় করি, এবং পাশাপাশি কৃষিকাজের উপর আমাদের দৈনন্দিন জীবনটা চলে আর কি। এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এবং আমাদের প্রজন্ম প্রগতি হয়ে যেন এভাবে আগে যায়, আমরা সেভাবে সাহায্য সহযোগিতা করবো। আর আপনাদের যে কোনো চারা প্রয়োজন হয় বা লাগে, সেক্ষেত্রে আমাদের বললেন, আমরা যথাযথ অল্প ও পাইকারি রেটে আপনাদের চারা দিয়ে থাকবো। আর এটা হলো মার্কেটে নতুন আইছে, এটা আমাদের উইলিয়ান ডন। এটা মনে করেন যে অতি অল্প, আমরা একমাত্র লাগাইছি, অন্য কেউ লাগাইনি। এটা মনে করেন যে খুবই ভালো এবং ভালো জাতের চারা হবে বড় বড় 100 গ্রাম নেবে, 100 গ্রাম, এবং ফলও মনে করেন যে খেতে সুস্বাদু, অন্য ফলের সাথে অনেক মিষ্টি মনে করেন যে ভালো আশা করা যায়। তো ভাই, আগের যে আপনাদের পিছনে অর্থাৎ 4 থেকে 5 শিলা পর যে চারাটা আছে, তো এই চারা আর আপনাদের এই চারাটা আলাদা কেন? মানে এই চারাটা কোন জাতের চারা? এটা নতুন চারা, এবার নতুন। হ্যাঁ, এটা মনে করেন যে কি চারাটা? উইন্ডার ডন। তো এই চারাটা কি আগের থেকেই ছিল, না এটা নতুন আপনারা চাষ করতেছেন? নতুন। তো ভাই, আপনাদের কাছ থেকে যদি চারাটা সংগ্রহ করতে চাই, তাহলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? হোয়াটসঅ্যাপ অথবা আমাদের মোবাইল নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে যদি কারো চারা লাগে? সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে গেলে হোয়াটসঅ্যাপ অথবা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে, সেটা গ্রাহকের জন্য খুব সুবিধাজনক হতে পারে আর কি, আমি আশা করি। তো সেই ফোন নাম্বারটা আপনারা বলেন, আপনার সাথে যোগাযোগ করবে। জি, 01709129942 এই নাম্বারে যোগাযোগ করলে আশা করা যায় আমার সাথে কথা বলা যাবে, এবং এই চারা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনার ঠিকানাটা বলে দেন। জামালপুর, কালীবাড়ি, জয়পুরহাট সদরের মধ্যে কালীবাড়ি আমাদের এটা চারা, স্ট্রবেরি চারা পাওয়া যায়, এবং এখানে স্ট্রবেরি কালীবাড়ি চারার জন্য বিখ্যাত বলে সকলে গোটা বাংলাদেশ জানে আর কি। তো থ্যাংক ইউ আপনাকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।